ঘরে থাকা উপকরণে চিকেন টিক্কা আমার আজকের রেসিপি। আপনারা দেখুন, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে বানিয়ে দিলে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। সাথে আমি দেখাবো গ্রিন চাটনি বানানোর রেসিপি। এই টিক্কার সাথে যে গ্রিন চাটনি সার্ভ করা হয় সেটাও আমি বানিয়ে দেখাবো। আপনারা দেখুন, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি। আমি এখানে দুটো চিকেন ব্রেস্ট এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেন ব্রেস্ট ম্যারিনেশন করে নেব। এই চিকেনে দুটো ম্যারিনেশন হবে। ফার্স্ট ম্যারিনেশনে আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি এই চিকেনটাকে মেখে নিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু এখন শীতকাল চলছে সেই জন্য আমি বাইরেই রেখে দেবো। যদি গরমের দিন হয় তাহলে ফ্রিজে রাখতে হবে। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। এরপরে কিন্তু আরও একটা ম্যারিনেশন যাবে এই চিকেনে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে আমি দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি সর্ষের তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে টিক্কায় ব্যবহার করা যায় তাহলে কালার ব্যবহার না করলেও এই টিক্কার কালার খুব সুন্দর আসবে। এটা দিচ্ছি হাঙ্কার মানে জল ঝরানো টক দই। এটা দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। দই একটা কাপড়ে বেঁধে বা ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিলে যে জলটা ঝরে যায় সেই জল ঝরানো টক দইটা আমি ব্যবহার করেছি। খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ করে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণ বিট নুন, আর কিছুটা এমনি সাদা নুন। কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি পাউডার দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়েছি রোস্টেড জিরে পাউডার মানে ভুনা হওয়া জিরার মানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, পাউডার দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। সমস্ত উপকরণ, সমস্ত ম্যারিনেশনের মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিয়ে চিকেনের গায়ে যেন মশলাগুলো সমস্ত চিকেনের গায়ে যেন মশলাগুলো খুব ভালো করে কোট হয়। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এটা হলো সেকেন্ড ম্যারিনেশন। একটা ননস্টিক প্যানের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। আমি যখন চিকেনটা বানাবো এইভাবে যখন রোস্ট করব তখন তার থেকে কিন্তু 1 ঘন্টা আগে আমাকে চিকেনটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এটা কিন্তু একটা টিপস। এটা না করলে, ছোটো ছোটো টিপসগুলো ফলো না করলে কিন্তু চিকেন হার্ড হয়ে যাবে, মানে বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতরটাও হার্ড হয়ে যাবে। বাইরে থেকে যাতে সুন্দর পোড়া পোড়া একটা ভাব আসে আর ভেতরটা জুসি থাকে তার জন্য কিছু কিছু নিয়ম মানতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি, তারপর চিকেনগুলো দেওয়ার পরে যখন একটা পাশে একটু কালার এসে গেছে তখন উল্টে দিয়ে সিমে করে ঢাকনা দিয়ে দিয়েছি। চিকেন থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু চিকেন অনেকটা সময় ধরে সেদ্ধ করতে হবে। এবার বানাচ্ছি গ্রিন চাটনি। এখানে আমি ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতাটা একটু বেশি আর পুদিনা পাতাটা একটু কম দিয়েছি। 3-4 কোয়া রসুন দিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুটা খোসা ছাড়ানো চিনে বাদাম দিলাম, আর টক দই দিলাম হাঙ্কার 1 টেবিল চামচ পরিমাণ, আর দিলাম বিট নুন। আর এটা হচ্ছে আইস কোল্ড ওয়াটার মানে ফ্রিজের ঠান্ডা জল, খুব অল্প করে দিয়েছি। সব কিছু ব্লেন্ডার চালিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। এটা খুবই ভালো লাগে এই চিকেন টিক্কার সাথে, যে কোনো টিক্কার সাথে এই চাটনিটা খুবই ভালো লাগে। এবার অনেকটা সময় পরে প্রায় 12 থেকে 15 মিনিট চিকেন ঢাকা দিয়ে সেদ্ধ করার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমাকে কিন্তু এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে চিকেনের গায়ে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে যদি আমি তাওয়ার মধ্যে চিকেন ভাজি তাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার আমাদের বাড়িতে হয় এখন আর চারকোল থাকে না, চারকোল ছাড়াও যদি আমরা স্মোকি ফ্লেভার চাই না তাহলে এইভাবে একটু ঠান্ডা হয়ে গেলে চিকেনের পিসগুলোকে এইভাবে একটা শিকে গেঁথে নিয়ে চিকেন থেকে যে অয়েলটা বেরিয়েছে সেই অয়েল এইভাবে ব্রাশ করে করে আমরা একটু আগুনে যদি সেঁকে নিই তাহলেই সুন্দর স্মোকি ফ্লেভার এসে যাবে।
ছোট ছোট টিপস সহ আমি এই চিকেন টিক্কা ঘরে বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। আমি একটা প্লেটে প্লেটিং করে দিচ্ছি। এটা কিন্তু বাইরে থেকে এরকম পোড়া পোড়া আর ভেতর থেকে হবে জুসি। আমি যে ছোট ছোট টিপসগুলো বললাম সেইগুলো ফলো করতে হবে। সেই সাথে আমি গ্রিন চাটনি দিয়ে দিলাম, যেটা আমি বানালাম এখনই। আর একটু পেঁয়াজের রিং এভাবে করে দিয়েছি, লবণ মাখিয়ে আর লেবুর রস মাখিয়ে সাথে একটা লেবু দিয়েছি। একদিন বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।